আম্মু একটা কথা বলি। কি বাবা, কি বলবা? আম্মু আমার না অনেক চিকেন ফ্রাই খেতে মন চাচ্ছে। তোমার অনেক চিকেন ফ্রাই খেতে ইচ্ছে হচ্ছে, তা আম্মু কি বানিয়ে দিব? আম্মু প্লিজ আজকে বানিয়ে দাও না। ওকে বাবা, আম্মু তোমার জন্য 1 মিনিটই রেডি করছি চিকেন ফ্রাই, তুমি অল্প সময় অপেক্ষা করো, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা তাহলে আম্মু যাই। তো এইখানে পুরো আস্ত একটি মুরগি নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয় ভিতরে। তো প্রথমে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা, রসুন এবং বেশি করে গোলমরিচ। তো চিকেন ফ্রাইয়ের মধ্যে কিন্তু গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু একটা ভালো একটা ফ্লেভার আসে। আর এখন দিব আমি একটি ডিম, একটা ডিম দিলেই হবে। এখন সয়া সস দিব। তো এখন আমি টমেটো কেচাপ দিব। আমি টেস্টিং সল্ট দিব, যার ভালো না লাগলে তারা স্কিপ করতে পারেন। ভালো করে এখন একটু মাখিয়ে নিব। আর মাংসটাকে সেদ্ধ করে নেওয়ার একটাই কারণ, বাচ্চারা কিন্তু খুব বেশি কড়া ফ্রাই খেতে পারে না, আর বেশি করে না ফ্রাই করলে কিন্তু আবার মাংসটা কাঁচা রয়ে যাবে, তাই আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি অবশেষে দিলাম হলো ময়দা। ময়দা দিয়ে একটু ম্যারিনেশন করব। এটা কোট করার জন্য উপরে ভেষনের মতো একটি মানে ইয়ে থাকবে আর কি, আস্তর থাকবে, ওটা খেতে কিন্তু টেস্টি হয় বেশি, আর চিকেনটা ভালো করে ফুলবে। আর সাথে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি। ময়দা আর কর্নফ্লাওয়ার কোটটা আমি করে নিয়েছি। তো এখন একটু ম্যারিনেশনের জন্য 10 মিনিট অপেক্ষা করব, পরে ভেজে নিব। খুবই সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে কিন্তু। তো এইভাবে কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন, রেস্টুরেন্টের চেয়ে কিন্তু কোনো অংশে কম হবে। তো চিকেন ফ্রাইগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে দেখতে কিন্তু, তাই না? শাফিন, জি আম্মু বলো। এই নাও তোমার চিকেন ফ্রাই, দেখো কেমন হয়েছে। আচ্ছা। একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। 10/10।